সেদিনেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। সকাল হতে না হতেই রামচরণ দেখলেন দলে দলে মানুষ আসছে। কারোর মাথায় চালের ধামা, কারোর বা ফলের ঝুড়ি, কারো হাতে মিষ্টির হাঁড়ি, আবার কারো হাতে শাকসবজি। জিনিসপত্র যা জমা হলো তাতে অনায়াসে 3 থেকে 4 হাজার লোক পেট ভরে খেতে পারবে। কিছুক্ষণ পরেই বামদেব এসে হাজির হলেন। বললেন, সব ঠিক আছে তো ভাই? রামচরণের বুঝতে বাকি রইল না, এ সমস্ত সিদ্ধ পুরুষ তার দাদারই কীর্তি। কিন্তু বিপদ তো পিছু ছাড়ছে না। সেই দিন দুপুরেই আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এলো। বাড়ির মুক্ত চত্বরে ভোজের আয়োজন করা হয়েছিল, কিন্তু এমন ভয়ানক আবহাওয়া দেখে আকাশের দিকে তাকিয়ে সকলে প্রমোদ করলেন। ভাই রামচরণ দাদার কাছে এসে বললেন সব কথা। বামদেব আত্মমগ্ন হয়ে বললেন, ওরে ভয় পাস না, কিছু হবে না। এরপর তিনি একটি কাঠি দিয়ে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে দিলেন। বললেন, যতই বৃষ্টি হোক মায়ের কৃপায় এই গণ্ডির ভেতরে জল ঢুকতে পারবে না। সবাই অবাক হয়ে দেখলো, আকাশ ভেঙে বৃষ্টি নামলো, বজ্রপাত হচ্ছে। বামদেব তখন আরো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, জয় তারা, জয় তারা, জয় তারা। যত চেঁচাতে থাকছে বৃষ্টি বৃষ্টি বজ্রপাত হতে থাকছে, কিন্তু যেখানে বামদেবের মায়ের শ্রাদ্ধ হচ্ছে সেই গণ্ডির ভিতরে জল প্রবেশ করছে না।